কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের কাছে চারা ব্যবসায়ী তথা বিশিষ্ট সমাজসেবী মকদ্দুস আলী সুষ্ঠু বিচারের দাবিতে একটি ডেপুটেশন প্রদান করেন বৃহস্পতিবার রাত্রিবেলা। ডেপুটেশন দেওয়ার কালে ওনার সাথে প্রচুর সংখ্যক সমাজসেবীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। মকদ্দুস আলী সংবাদ মাধ্যমকে জানান, ওনার বাড়িতে 20 বছর ধরে চন্দন গাছের বাগান করে আসছেন তিনি। এমনকি তিনি সনাতনী হিন্দু ধর্মের বেশ কয়েকজন লোকদের সৎ কাজের জন্য চন্দন কাঠ ও দান করেছেন। ওনার অভিযোগ, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কৈলাসহর দক্ষিণ কাচেরঘাট এলাকার বাসিন্দা তথা কাঠের মিলের মালিক অনন্ত দাস মারা যান এবং ওনার এই মৃত্যুর খবর ওই দিন ভোরবেলা ওনাকে ফোন করে জানায় মৃত অনন্ত দাসের ছেলে অভিজিৎ দাস ওরফে অভি। এরপর নাকি অভিজিৎ দাস মকদ্দুস আলীকে 80 কেজি চন্দন কাঠ দেওয়ার জন্য বলে। এরপর মকদ্দুস আলী ওনাকে বলেন, আমি 9টি গাছ কেটে প্রায় 1 কুইন্টাল 60 কেজি কাঠ রেডি করেছি, তুমি আমাকে 80 কেজির দাম দিলে হবে। এতে তিনি রাজি হন। পরবর্তী সময় কাল বিলম্ব না করে 1 কুইন্টাল 60 কেজি কাঠ টুকটুকের মাধ্যমে ওনার বাড়িতে তিনি পৌঁছে দেন মকদ্দুস আলী। অভিজিৎ দাস ওনাকে বলে, তোমাকে আমি কিস্তিতে টাকা দিয়ে দেব। এতে তিনি রাজি হন। এরপর অনন্ত দাসের সৎ কাজ হয়। কৈলাসহর শ্মশানঘাটে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিরজিৎ সিনহা, নীতিশ দে সহ বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন। 5 দিন পর অভিজিৎ দাসের কাছে তিনি টাকা চান। সে বলে শ্রাদ্ধের পর দেবে। শ্রাদ্ধের পর চাইলে সে টাকা দেয়নি। পরবর্তী সময় বিভিন্ন ক্লাব এবং রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজসেবীদের কাছে গিয়ে বিচারের দ্বারস্থ হন মকদ্দুস আলী, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এক প্রকার দিশেহারা হয়ে তিনি আজ কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের কাছে একটি ডেপুটেশন প্রদান করেন। পাশাপাশি কৈলাসহর থানাতেও তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এখন দেখার বিষয় হলো প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন নিরুপায় মকদ্দুস আলী। ব্যুরো রিপোর্ট, টারি, ধর্মনগর। নাম মকদ্দুস আলী, বাড়ি টিলাবাজার। আমি চারার ব্যবসা করি। 2025 সালে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সকাল 4টার অনুমান 4টার সময় কৈলাসহরে স্থিত খাসরঘাটের অভিজিৎ দাস উনি আমাকে ফোন করেন যে ওনার বাবা মারা গেছেন অনন্ত দাস, উনি কৈলাসহরের মিলের মালিক, আমার পরিচিত লোক। তা আমি দুঃখ প্রকাশ করি। তারপরে উনি আমাকে বললেন যে তোমার তো চন্দন গাছ আছে, তুমি 2-1 মানুষকে দিয়েছো, আমি দেখেছি, আমার বাবার জন্য আমি তোমার কাছ থেকে ক্রয় করে নিবো কাজটার জন্য, তুমি বিক্রি করলে দাও। আমি বলেছিলাম ওনাকে যে ঠিক আছে, আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। তারপরে উনি আবার ফোন করেছেন, ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে যে আমি ওনাকে চন্দন গাছ দিতাম। তারপরে আমি আমার চন্দন গাছ তো 20 বছর থেকে আমি খুব কষ্ট করে কিছু চন্দন গাছ লালন পালন করেছি, আমি 2-3 মানুষকে দিয়েছিলাম। তা আমি 9টা গাছ ওনার বাবার জন্য কেটে প্রায় 1 কুইন্টাল 60 কেজি হয়ে গেছে। তো উনি আমাকে বলেছিলেন যে আমাকে 80 কেজির মতো চন্দন গাছ দেওয়ার জন্য। তা আমার 1 কুইন্টাল 60 কেজি হওয়ার পরে ওনাকে আমি ফোন করে বলেছিলাম যে তোমার সাথে আমার 80 কেজির যে দাম হয়েছে, আমি তোমাকে 1 কুইন্টাল 60 কেজি দিলাম, তুমি 80 কেজির দাম আমাকে দিয়ে দিও। উনি সহমত পোষণ করেছেন। উনি গাড়ি পাঠিয়েছেন, আমি মাল চন্দন কাঠ পাঠিয়েছি। তারপরে শ্মশানঘাটে কৈলাসহর স্থিত পশ্চিম বাজার শ্মশানঘাটে এসছে, কাজটাও হয়েছে। এখানে এমএলএ সাহেব ছিলেন, আমাদের মাননীয় নীতিশ দাও ছিলেন। তারপরে উনি আমাকে বলেছেন যে কিস্তিতে টাকা দেবেন আমার, তো আমি গরিব মানুষ, ওটা করে আমি চলি। তা আমার গাছটি বিক্রি করার ইচ্ছা ছিল না, গাছ ম্যাচুরিটি হয়েছে, কিন্তু আমি ওটা অন্যভাবে বেশি আরও বেশি টাকা পেতাম, কোম্পানিতে পেতাম, কারণ আমার জুট জায়গার মধ্যে গাছ। তো গাছটার জন্য বিক্রি করেছি, উনি আমার একটা পূর্ণ ভাবলাম দিয়ে দিই। তারপরে উনি যখন নিয়েছেন গাছটি, আমাকে বলেছেন 4-5 দিন পরে আমাকে কিস্তির মধ্যে টাকা দেবেন। তো 4-5 দিন যখন হয়েছে, আমি ওনাকে বলেছিলাম যে আমাকে কিছু টাকা দেওয়ার জন্য। তো উনি আমাকে বলেছেন শ্রাদ্ধর পরে দেবে, এর মানে কিছুদিন পরে শ্রাদ্ধর পরে আমি ওনার সাথে যখন যোগাযোগ করি, তখন উনি আমাকে বলছেন যে গাছের দাম বেশি হয়ে গেছে, উনি বুঝতে পারেননি, আমি ওনার সাথে ইয়ে করেছি, এই সেই করে আমাকে বলেছি। তারপরে আমি ওনার সাথে কিছু বলিনি, আমি 2-1 মানুষকে শুনিয়েছি, ও 2-1 মানুষও ওনাকে বলেছে, উনি কোনো পাত্তা দেন। তারপরে আমি কৈলাসহরের এমন কোনো লোক নেই, অরুণদা থেকে শুরু করে আমাদের উত্তম দা, শ্যামল দা, শঙ্কর দা, আশিস দা, কৈলাসহরের কাঠ ব্যবসায়ী যারা আছেন, এরপরে আমাদের বদরুজ্জামান সাহেব, এমএলএ সাহেব, সবাই কাছে আমি গেছি। কবুতর ক্লাবে গিয়েছি, নবরাচন ক্লাবে গিয়েছি, সজলবাবু ওনার কাছে, উনি ওনার কাছে, কেউ উনি পাত্তা দেন। আমি ওনাকে বলেছি যে উনি যে আমার সাথে কথা বলেছেন, দামাদামি করেছেন, আমার রেকর্ডিং আছে, আমি ওনাকে দামাদামি করে দিয়েছি। কিন্তু আজকে 3-4-5 মাস হয়ে গেছে, আমার টাকাটা আমি পাইনি। উনি ওনার বাপের জন্য লাগিয়েছেন দেখে আমি এতদিন সাংবাদিক সম্মেলনও করিনি, কারোর কাছে বলি। আজকে আমি বাধ্য হয়ে আমার এলাকার সবাইকে আমি বলেছি, যেহেতু 2টা সম্প্রদায়ের ব্যাপার আপনারা জানেন, আমি আমার এলাকার সবাইকে বলেছি, বলে আমি এসডিপি স্যারের কাছে একটা কাগজ দিয়েছি, আমি থানাতেও দেবো। আমি এটা বিচার চাই এবং কৈলাসহরের শুভবুদ্ধিপূর্ণ মানুষ যারা আছেন, আমার এটা ন্যায় বিচার করবেন। যদি আমার ভয় হয়ে থাকে, আমি কষ্ট করে লাগিয়েছি গাছগুলা, উনি পয়সাওয়ালা মানুষ, পয়সাওয়ালা নাও থাকুক, উনি আমার সাথে কথা বলে, ফোনের মাধ্যমে রেকর্ডিং আছে, এবং টুকটুক ড্রাইভার নিয়েছে, এবং আমার যে লেবার কেটে দিয়েছে, এবং আরও কৈলাসহরে অনেকগুলো নিউজও হয়েছে, উনি যে চন্দন কাঠ লাগিয়েছেন নিউজও হয়েছে, 4-5টা চ্যানেলে নিউজ হয়েছে, পত্রিকাতে নিউজ হয়েছে, এমএলএ সাহেব বক্তব্য দিয়েছেন চন্দনের ব্যাপারে।
এখন আমার টাকাটা পাচ্ছি না। আমি এসডিপি সাহেবের দ্বারস্থ হয়েছি আজকে বাধ্য হয়ে। আমি চাইছি না সাংবাদিক সম্মেলন বা সাংবাদিকদের কথা বলতাম, কিন্তু আমি নিরুপায় হয়ে এখন